জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, আর্মি বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি চলে এসেছে, সেটা কিন্তু তোমরা আগেও জেনে গেছো। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বিআরওতে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে তোমাদের কি যোগ্যতা চাওয়া হয়েছে, কোন ভ্যাকেন্সি অর্থাৎ কোন পোস্টের জন্য কতটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, হাইট, ওয়েট, চেস্ট, তার সাথে সাথে কীভাবে তোমাদের সিলেকশান হবে অর্থাৎ সিলেকশান প্রসেস, সব কিছু আমি এ টু জেড আপডেট এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসে চলেছি। তো তুমি যদি অফলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় তথ্য জানতে চাও, অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই দুজন বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তোমরা বন্ধুরাও এই সব ভ্যাকেন্সি সবার আগে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের সামনে ওপেন করলাম বর্ডার রোড অর্গানাইজেশান। এটা কিন্তু তোমাদের যে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি, তার কিন্তু অফলাইন ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা তুমি যদি নিতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এই ফর্মটা দিয়ে দেবো। এই ফর্মটা তুমি কিন্তু ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে জমা দিলেই এই ভ্যাকেন্সিতে তোমার কিন্তু অ্যাডমিট কার্ড আসবে, তার সাথে সাথে তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে, ঠিক আছে। বন্ধুরা, এটা কিন্তু প্রায় তোমাদের 8 পাতার পিডিএফ। এই 8 পাতা পুরোটাই কিন্তু তোমাকে বার করতে হবে, ঠিক আছে। 8টা পেজই তোমাদের কিন্তু বার করতে হবে। এই পেজগুলো আমি সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমাদের জন্য রেডি করেছি। তো তোমাদের কিন্তু আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সরাসরি তুমি কিন্তু জয়েন হয়ে যাও। বন্ধুরা, এখানে বলে দিচ্ছি নেম অফ দি পোস্ট থেকে শুরু করে এখানে কিন্তু সমস্ত কিছু তুমি কিন্তু এখানে ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো ফিল আপ করাটা আমি কিন্তু একটা পরের ভিডিওতে নিয়ে আসবো, তার আগে এটা কিন্তু একবার দেখে নাও। তো এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে, আশা করি তুমি কিন্তু এটা নর্মালভাবে ফিল আপ করতে পারবে। যদি না ফিল আপ করতে পারো, তবে কিন্তু তুমি পরের ভিডিওটা দেখে নেবে। বেশি কিন্তু কিছু নেই এখানে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তার সাথে সাথে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাও, তার সাথে সাথে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ কি না, তো এর ওপরে কিন্তু ডিটেলস দেওয়া আছে। তোমাদের কিন্তু একবার আমি এলিজিবিলিটি কন্ডিশানটা বলে দিচ্ছি, অর্থাৎ কোন পোস্টের জন্য কতটা পড়াশোনা চাওয়া হয়েছে, তাহলেই কিন্তু তুমি নর্মালভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ঠিক আছে। তো বন্ধুরা বলে দিই, এই যে বর্ডার রোড অর্গানাইজেশান, এটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ছে, ডিফেন্স অফ মিনিস্ট্রি নয়, ঠিক আছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নয়, এটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ছে। তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একদম কিন্তু আর্মি, নেভি, এয়ারফোর্সের মতো এটাও কিন্তু তোমার একটা ভ্যাকেন্সি। এখানে তোমরা ভর্তি থেকে শুরু করে যাবতীয় এখানে যে সুবিধাগুলো রয়েছে সব কিছু পাবে। আর্মির মতো ড্রেস পাবে, তার সাথে সাথে তোমরা ফ্যাসিলিটিও খুব ভালো পাবে, ক্যান্টিন পেয়ে যাবে, তার সাথে সাথে ইউনিফর্ম অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে যতগুলো অ্যানাউন্সমেন্ট আছে সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বর্ডার রোড অর্গানাইজেশান অর্থাৎ বিআরওর, এটা কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট জেনারেল। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজের নাম্বারটা দেওয়া আছে, তার সাথে সাথে এই ভ্যাকেন্সির যাবতীয় ডকুমেন্টসগুলো এখানে কিন্তু বলা আছে। বন্ধুরা, এই যে ভ্যাকেন্সি, এটা কিন্তু তোমাদের মূলত ইঞ্জিনিয়ারিং পোস্টের উপরে ভ্যাকেন্সি। পোস্ট কিন্তু অনেকগুলো আছে, প্রত্যেকটা পোস্টের মধ্যে রয়েছে MSW, ঠিক আছে। MSWতে টোটাল এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে 411টা। খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। একটা হচ্ছে কুকে ভ্যাকেন্সি রয়েছে, ম্যাসনে ভ্যাকেন্সি রয়েছে, ব্যাকমিস্ট্রেনের ভ্যাকেন্সি রয়েছে এবং মিস ওয়েটারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল এখানে দেখতে পাচ্ছ 411খানা ভ্যাকেন্সি রয়েছে। কুকে দেখতে পাচ্ছ, কুকে কিন্তু টোটাল 147টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ ম্যাসনে টোটাল 172টা ভ্যাকেন্সি রয়েছে। ব্ল্যাক মিস্টে এখানে 75টা ভ্যাকেন্সি রয়েছে এবং মিস ওয়েটারে দেখতে পাচ্ছ 11খানা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 411খানা তোমরা ভ্যাকেন্সি রয়েছে। এবার বন্ধুরা, এই ভ্যাকেন্সির জন্য তোমরা যে কোনো একটা ভ্যাকেন্সির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং যেই ভ্যাকেন্সিদের জন্য অ্যাপ্লাই করবে সেটার জন্য অবশ্যই তোমার কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশানটা আমি কিন্তু একবার বন্ধুরা, এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে তোমাদের এজ রাখা হয়েছে শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 18 থেকে 25, যারা ওবিসি এবং এসটি আছো তোমাদের জন্য কিন্তু 18 থেকে 30 এবং 18 থেকে 28। অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে। ইউআর ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ডিওবি কাউন্ট করা হবে 24শে ফেব্রুয়ারি 2000 সাল থেকে 24শে ফেব্রুয়ারি 2007-এর মধ্যে। যাদের যাদের ডিওবি আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হলে 24শে ফেব্রুয়ারি 1997 থেকে 24শে ফেব্রুয়ারি 2007-এর মধ্যে যাদের যাদের ডিওবি সবাই অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি হলে 24শে ফেব্রুয়ারি 1995 থেকে 24শে ফেব্রুয়ারি 2007-এর মধ্যে যাদের যাদের ডিওবি আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই ভ্যাকেন্সির জন্য তোমাদের
কি এডুকেশান চাওয়া হয়েছে। বন্ধুরা যেটা কুকের ভ্যাকেন্সি, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে কুকের জন্য, এবং তোমাকে কিন্তু প্রফেশনাল ট্রেড থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কিন্তু রান্নার খাওয়ার কেমন বানানো হয় তো সেই উপরে তার উপরে কিন্তু তোমার জানা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে। আমাদের বলে দিচ্ছি এই কুকের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য তোমার কাছে যদি এই সার্টিফিকেটটা থাকে, অর্থাৎ NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা থাকে, তাহলে কিন্তু তুমি অনায়াসে আবেদন করতে পারবে, এবং এই সার্টিফিকেটটা থাকলে তুমি পরবর্তীকালে খুব ভালোভাবে কিন্তু সিলেকশান নিতে পারবে, ঠিক আছে। এই যে কুকের ভ্যাকেন্সিটা আমি বললাম বন্ধুরা, এই সার্টিফিকেটটা তোমরা যদি বার করতে চাও অবশ্যই তোমরা কিন্তু বার করতে পারবে আমাদের কাছে, আমাদের ইনস্টিটিউট থেকে। এই ভ্যাকেন্সি, এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা তোমরা ITBP ট্রেডসম্যান, BSF ট্রেডসম্যান, CRPF ট্রেডসম্যান এবং CISS ট্রেডসম্যান, যে কোনো ট্রেডসম্যানের ভ্যাকেন্সিতে কিন্তু এই সার্টিফিকেটটা তোমার কাজে লেগে যাবে। প্লাস এই BROর যে কুকের ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিতে কিন্তু কাজে লেগে যাবে। তো অবশ্যই তুমি কিন্তু অরিজিনাল সার্টিফিকেট যদি বার করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা SMS করতে পারো। টোটাল কিন্তু তোমাদের 3500 টাকা খরচ হবে, যেখানে কিন্তু তোমাদের 1 টাইম অথবা 2 টাইম পেমেন্ট করতে পারো, ঠিক আছে। অ্যাডমিশান হওয়ার জন্য এই যে তোমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করছো। বন্ধুরা এখানে ম্যাসনে সেম রয়েছে, এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস, তার সাথে সাথে এর ওপরে কিন্তু প্রফেশনাল ট্রেড থাকতে হবে। তোমার যদি ITI বা আদার্স কিছু থাকে সেক্ষেত্রেও তোমার কিন্তু হবে। তো এগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ব্যাক বিস্তারে, এখানেও তোমাদের কিন্তু মাধ্যমিক পাস, তার সাথে সাথে এখানেও কিন্তু ITI বা ভোকেশনাল চাওয়া হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু মেস ওয়েটার, তো এখানেও ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এই ট্রেডের উপর তোমার প্রফেশনাল থাকতে হবে। তাহলে বন্ধুরা তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও কুকে অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা বানিয়ে দেবে। এই সার্টিফিকেটটা পরবর্তীকালে এই যে ভ্যাকেন্সির ভেরিফিকেশান হবে তখন কিন্তু তুমি সার্টিফিকেটটা দেখালে অবশ্যই তোমরা কিন্তু বোনাস কিছু পেয়ে যাবে। এবং ম্যাসনেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বাকি কিন্তু ব্ল্যাক মিস্টরে আবেদন করার জন্য ITI লাগছে এবং মেস ওয়েটারের জন্য মাধ্যমিক লাগছে। তো যে কোনো একটা ভ্যাকেন্সিতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের জন্য ফর্মটাও আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, ফর্ম ফিল আপ করে সরাসরি তুমি অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা এখানে কিন্তু বেতন কাঠামোটা একবার বলে দিই। এখানে কুকে দেখতে পাচ্ছ 5200 থেকে 20200 টাকা অবধি লেভেল 1 অনুযায়ী বেতন কাঠামো পাবে। ম্যাসনে 5200 টাকা অবধি থেকে 20200 টাকা অবধি বেতন কাঠামো পাবে। ব্ল্যাক মিস্টনে দেখতে পাচ্ছ 5200 টাকা থেকে 20200 টাকা অবধি বেতন কাঠামো পাবে। এবং মেস ওয়েটারে দেখতে পাচ্ছ লেভেল 1 অনুযায়ী 5200 টাকা থেকে 20200 টাকা অবধি তোমরা কিন্তু বেতন কাঠামো পাবে। তাছাড়া তোমরা অ্যানাউন্সমেন্ট এবং আদার্স ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। তো টোটাল কিন্তু তোমাদের এটাই ছিল, বাদবাকি তোমাদের বলে দিচ্ছি। এই ভ্যাকেন্সিতে তো প্রথমে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তো পরীক্ষাতে পাস করলে তোমরা কিন্তু রিটেনে পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল হবে, যেখানে তোমাদের 1.6 কিলোমিটার রান অর্থাৎ 1600 মিটার রান থাকবে, যেখানে তোমরা কিন্তু পাস করবে শুধুমাত্র 10 মিনিটে, ঠিক আছে। এনাফ টাইম আছে, তোমরা কিন্তু অনেকেই এখানে সিলেকশান নিতে পারবে খুব সহজেই। এবং এখানে তোমাদের হাইটটা বলে দিচ্ছি। আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্টার্ন রিজিয়ন থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গলের হাইট রয়েছে 157 সেন্টিমিটার, চেস্ট রয়েছে মিনিমাম 75 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার ফুলিয়ে 80 সেন্টিমিটার, মিনিমাম কিন্তু 50 কেজি ওয়েট হলে এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে ছিল, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। এখানে কিন্তু প্রথমে তোমাদের এক্সাম হবে, তারপর ফিজিক্যাল, তারপর কিন্তু তোমাদের হাইট ওয়েট চেস্ট। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশান রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু সিলেকশান নাও। বাকি আপডেট পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর যদি তোমরা সার্টিফিকেটটা বানাতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করো।